ফুল নিতে পারবেন। করতে পারে না, কিন্তু মদের বাগানে মানুষের মদ খাইয়া এরাই ঝামেলা লাগে। আর এখন তো জানেন আপনি, বাবা ইয়াবা সব চলছে, বাবা ইয়াবা ওপেন দিতে ছোটো ছোটো বাচ্চাগুলো নষ্ট হইতেছে, বিশ্বাস করেন। তার মানে পুলিশে বলে কয়দিন আগে গ্রেপ্তার করলো ডিবি না? আবার তো আইসে, আপনি জিজ্ঞাসা দেখেন না সাগর দেওয়া বাবা। আমাদের শ্রীমঙ্গল পৌরসভা ইতিমধ্যে শারদীয় দুর্গাপূজার সম্পূর্ণ প্রস্তুতি শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে গতকালকে মৌলভীবাজার জেলা প্রশাসকের আমন্ত্রণে একটা সভা হয়েছে। সভায় বিভিন্ন দিকে আইন শৃঙ্খলা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনাতে আমরা শ্রীমঙ্গলের, যেহেতু শ্রীমঙ্গল একটা হিন্দু অধ্যুষিত এলাকা, তাই প্রচুর ভক্তবৃন্দ সমাগম ঘটে বিদায় ওই এলাকার যানজট নিরসনের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা মাননীয় ওই জেলা প্রশাসক মহোদয়ের নিকট অনুরোধ করেছি। উনি উক্তি জেলায় যানজট নিরসনের জন্য যা যা করণীয় দরকার করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা যেভাবে ডিজাইনের কাজগুলো করি, একটা মন্দিরে 5 লাখ 10 লাখ 8 লাখ 7 লাখ টাকা এরকম প্রোগ্রাম হয়, পূজায় খুব সুন্দরভাবে আর কি পূজা টুজা হয়। কিন্তু এবার প্রতিটা মন্দিরে 80,000 60,000 1 লাখ এরকম আসছে যে ডিজাইনের কাজ। কিন্তু আবার জিনিসের যে দাম, ককশিট পিস প্রতি 80 টাকা বাড়ছে, কাঠে 100 টাকা সেফটিতে বাড়ছে, বাঁশে দাম বাড়ছে, কাপড়ি দাম বাড়ছে, এরকম সব কিছু মিলাইয়ে মানে বাজেটটা এরকম কুলাইতে পারতেছে না কোনো পার্টিতে। সব কারিগর আমি সমস্যা এইসব রোগী দেখে থাকেন ডক্টর ইসলামউদ্দিন আহমেদ, ডায়াগনস্টিক সেন্টার, স্টেশন রোড, শ্রীমঙ্গল। সবচেয়ে হিন্দুদের মধ্যে বড় উৎসব। এখানে আমরা দীর্ঘদিন ধরে চা বাগানে আছি, আমরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে আমরা পূজা করে আসছি। তো এবারও আমরা আশা করি উৎসবমুখর পূজা হবে, আমাদের বিশ্বাস। কিন্তু পাশাপাশি কিছু সমস্যা রয়ে গেছে চা বাগানে। আপনারা হয়তো জানেন, শ্রমিকরা যদি হাতে টাকা থাকে তখন তারা উৎসব করতে
খুব স্বাদভাবে করতে পারে। কিন্তু এবারকেও আমরা এগ্রিমেন্ট করতে পারতেছি না। এগ্রিমেন্ট করলেও এখানে একটা ডাবল এরিয়ার থাকতো, পাওনা থাকতো, তখন কিন্তু তারা উৎসব মুখর করতে পারতো। আর এখন আরেকটা যেটা সমস্যা হয়েছে, আপনারা হয়তো জানেন যে বিভিন্ন বাগানে যে সমস্যাগুলো হচ্ছে, সে বাগানগুলো বিশেষ করে এনটিসি, দেওবন্দি কোম্পানি, ফুলতলা, এইসব বাগানগুলি, অনেক বাগানগুলি কিন্তু তলব পেমেন্ট দিতে পারতেছে না, অর্থাৎ তলব সাপ্তাহিক যে তলব আছে তলব দিতে পারতেছে না, রেশন দিতে পারছে। ইভেন কি আমাদের এই যে একটা উৎসব আইতেছে, এত বড় পরব আইতেছে, আমাদের একটা বোনাস থাকে 40%, 60%। আমরা দুলে থাকি 40% এবং পূজার থাকি, দুর্গা পুজোর থাকি 60%। সেখানে প্রায় 5,000 টাকার মতো বোনাস হয়। এইগুলোও কিন্তু ওনারা অনীহা করতেছে, দেওয়ার মতো না করতেছে, যে আমরা দিতে পারবো না, বিভিন্ন জায়গায় আলোচনা করতেছে। আমরা সব দপ্তরে জানাইছি, এত বড় একটা উৎসব এবং সারা সপ্তাহ কাজ করে তারা মজুরি পায় না, তারা রেশন পায় না, তারা যে বোনাস পাবে না, এতে করে মানুষ কিন্তু হতাশ। আমরা কিন্তু হতাশ ফিল করতেছি। আমরা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সময় মালিকদের সাথে আলোচনা করতেছি। আমরা সরকারের প্রত্যেকটা মহল, শ্রম দপ্তর, ডিসি মহোদয়, ইভেন প্রধান উপদেষ্টার কাছেও আমরা স্মারকলিপি দিয়েছি এটা একটা সুরাহা করার জন্য। সবাই টাকাই এই দা এই সাইড বেশি করে বলে তাদের সাইড না না আমি চাইতাম না, না। এই পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা নিরাপত্তা বলয় সাজিয়েছি। পূজা মণ্ডপের পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে নিয়েছি। পূজা মণ্ডপ স্থাপনের আগেই, পূজা মণ্ডপ তারা প্রতিষ্ঠিত করার আগেই একটা নিরাপত্তা বলয় আমরা সাজিয়েছি। এইভাবে তারা যেখানে পূজাটা স্থাপন করবে, মণ্ডপ যেখানে উঠাবেন, সে জায়গার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে যেন কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো হানা না দেয়, দুর্বৃত্তরা যেন কোনোভাবে খুব সহজে সেখানে প্রবেশ না করতে পারে। তারপরে পূজা যেখানে তৈরি করেন সেখান থেকে মণ্ডপ স্থাপন করবেন, সেই স্থাপনের জায়গা পর্যন্ত নিতে যেন কোনো সমস্যা না হয়, সেই নিরিখে কিন্তু আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা ইতিমধ্যে মিটিং করেছি এবং কথা বলেছি। এবং দ্বিতীয় স্তর হচ্ছে পূজা চলাকালীন সময় আমাদের কি নিরাপত্তা। পূজা চলাকালীন সময় যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা হলো আমাদের পুলিশ থানা থেকে প্লাস আমাদের জেলা থেকে আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবেন এবং আমাদের পোশাক পরিহিত পুলিশ টহল ডিউটি করবেন। পাশাপাশি প্রতিটা পূজা মণ্ডপের জন্য, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপের জন্য 8 জন আনসার সদস্য, 2 জন নারী সদস্য সহ, এবং কম গুরুত্বপূর্ণ এবং সাধারণ যে পূজা মণ্ডপগুলো, প্রতিটা মণ্ডপে কিন্তু 6 জন করে সদস্য থাকবেন। হয়ে যায় ইন্ডিয়া কাশ্মীরও বুঝি লাগে, ঠিক আছে। কোন দেশে গিয়া কোন আপল লাগালি বাবা, এইদিকে সাউথ বে আইটোরেশন আর বিস্কুট নাই প্রাইভেট নিয়া শুরু করছে আমাদের গত
সেপ্টেম্বর 2024। স্যার প্রথমে এগুলো পাঠ করি স্যার, সকলের জ্ঞাতার্থে সিদ্ধান্তগুলো স্যার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিরাপত্তা বড় বড় পূজা মণ্ডপ সময়ে র্যাব এবং পুলিশের বিশেষ টহল এবং নজরদারি বৃদ্ধির স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। সীমান্ত এলাকায় স্থাপিত পূজা মণ্ডপ সময়ের পূজা বিসর্জন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ সংশ্লিষ্ট এলাকায় তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করতে হবে। কার্যক্রম শেষ করা নিশ্চিত করতে হবে। পূজা মণ্ডপ কর্তৃপক্ষকে প্রত্যেক পূজা মণ্ডপের স্থানীয় প্রশাসন সারা দেশে বিশেষ করে পূজা মণ্ডপ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পদক্ষেপ গ্রহণ। পূজা মণ্ডপগুলো বড়, জনসমাগম বেশি হবে, সেগুলো সহ আমাদের যে 993টা আমাদের পূজা মণ্ডপ আছে, আমি আমাদের এখানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আপনারা প্রত্যেকটা যদি আপনারা সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা যদি স্থাপন করতে পারেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় এবং সেটা যাতে ফুটেজ যাতে সংরক্ষণ করে রাখার জন্য একটা নিরাপদ ব্যবস্থা রাখা হয়। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনারা যেটা স্বেচ্ছাসেবক যে আপনাদের যে বাহিনী থাকবে, স্বেচ্ছাসেবক বাহিনীর জন্য আইডেন্টিটি থাকে, একটা কার্ড থাকে যে আপনাদের ওই পূজা কমিটির মানে উদযাপন কমিটি হতে পারে বা উপজেলা পর্যায়ের সভাপতি সেক্রেটারি স্বাক্ষরিত হতে পারে। সেক্ষেত্রে যে তালিকা থাকবে তার যদি আমরা যদি একটা আর্মব্যান্ড থাকে অথবা তার যদি কার্ড থাকে, আমরা যে জন্য বুঝতে পারি যে এই লোকটা হচ্ছে স্বেচ্ছাসেবক বাহিনী। এখানে অনেক সময় দেখা যায় যে কোনো কিছু থাকে না, জাস্ট বলে যে আমরা হচ্ছে একটা লাঠি নিয়ে যে আমরা স্বেচ্ছাসেবক বাহিনী।